এর আগের দিন আমরা কি করেছিলাম, একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য লিনিয়ার মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ দেখাইছিলাম এবং টোটাল এনার্জি কনজার্ভ এটাও দেখাইছিলাম। ঠিক আছে, আজকে আমরা করবো হচ্ছে এ সিস্টেম অফ পার্টিকেলস। এ সিস্টেম অফ পার্টিকেলস মানে মিলিয়নস অফ পার্টিকেলস হইতে পারে। ঠিক আছে, যে কোনো একটা বডিতে ফিজিক্যাল, এনি ফিজিক্যাল বডি, এটা মোবাইল এর মধ্যে ঠিক আছে মিলিয়নস পার্টিকেল আছে। ঠিক আছে, তো আমরা এই জাতীয় সলিড ম্যাটেরিয়ালের জন্য আজকে আমরা ওই ইয়ে করব, সেটা হচ্ছে দেখাবো যে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ এবং টোটাল এনার্জি কনজার্ভ। টোটাল এনার্জি বলতে এখানে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, এই দুটো কনজার্ভ। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। জি জি স্যার। আচ্ছা, ওই যে কে যেন মানে মোটর বাইকে বা আছে, এগুলা তোমাদের মানে যেখান থেকে নয়েজ আসার সম্ভাবনা সেই নিজেরটা বন্ধ করে রাখবে। হ্যাঁ, আমি তো আর এখান থেকে বুঝবো না যে কারটা নয়েজ আসবে। হ্যাঁ, আর আমি সবাইকে বন্ধ করবো না, কারণ হচ্ছে তোমাদের রেসপন্স দরকার। হ্যাঁ, একদিকে কথা তো মানে বলা যায় না, এই জন্য ইন্টারঅ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, তাহলে একটা সিস্টেম অফ পার্টিকেল আমরা যদি এই সামেশনটা, এই যে ইকুয়েশন 1.19, আচ্ছা তার আগে ফিগারটা দেখাই নেই। ফিগারটা হচ্ছে এটা হচ্ছে একটা সিস্টেম অফ পার্টিকেলস, এখানে অনেকগুলো পার্টিকেল আছে। ঠিক আছে, আমরা এখানে দেখাবো যে তার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, টোটাল এনার্জি কনজার্ভ, এগুলো দেখাবো। ঠিক আছে, তো সেগুলো দেখানোর জন্য আমার অবশ্যই এখানে ফোর্স লাগবে, তাই না? এখানে ফোর্স অ্যাপ্লাই হতে হবে। ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করে আমরা দেখবো সেগুলো। তো সেই ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল পার্টিকেল চিন্তা করব, তারপর সাম অফ করব। ঠিক আছে, সাম অফ। ঠিক আছে, সাম অফ। ঠিক আছে, তো লেফট সাইডে লেফট সাইডের এই সামেশনটা আমরা মনে করে বাদ দিয়ে আমরা আইথ পার্টিকেলের উপর ফোর্স আমরা কনসিডার করি। আইথ পার্টিকেল উপর ফোর্স এক্সট্রা, এই এফ ই আই, ই তে এক্সটার্নাল ফোর্স অন আই, আর এখানে ফোর্স অন আই ডিউ টু জেড পার্টিকেল। ঠিক আছে, ওই একটা পার্টিকেল আই তুমি পার্টিকেল ছাড়া বাকি সবগুলো পার্টিকেলকে আমরা জেড পার্টিকেল বলবো। ঠিক আছে, এবং এই টোটাল ফোর্স ইকুয়াল টু লেখা যায় যে ডিফারেন্সিয়েশন অফ টি, ডিফারেন্সিয়েশন অফ মোমেন্টাম, এগুলো টাইম ডেরিভেটিভ অফ মোমেন্টাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আগে শিখেছি, তাই না? এখানে কি কারো কোনো সন্দেহ আছে যে ফোর্স ইকুয়াল টু টাইম ডেরিভেটিভ অফ মোমেন্টাম? এতে কি কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, না স্যার। নাই। তাহলে ওই বস্তুটার উপর যে ফোর্স, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স এবং তাদের মধ্যে ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স হতে মানে অন্যান্য যে পার্টিকেলগুলো তার উপর ফোর্স অ্যাপ্লাই করছে, অ্যাট্রাকটিভ ফোর্স অথবা রিপালসিভ, যদি বেশি কাছে হয় রিপালসিভ। এখানে অ্যাট্রাকটিভলি আমরা মূলত ধরি, অ্যাট্রাকটিভ ফোর্স যেটা আছে সেইটা, এবং এক্সটার্নাল ফোর্স, এই টোটাল ফোর্স ইকুয়াল টু তার টাইম ডেরিভেটিভ অফ মোমেন্টাম। ঠিক আছে, এখন আমরা যদি পুরা বডিটা আমি চিন্তা করি, একটা পার্টিকেল না, এবার আমরা পুরা বডিটা চিন্তা করি, তাহলে সামেশন দিব এবং জে দিব। ঠিক আছে, এখানে যে প্রথম সামেশন না থাকলে প্রথমে একটা পার্টিকেল ছিল, আর সামেশন অফ জে মানে ওই আইথ পার্টিকেল ছাড়া বাকি যত পার্টিকেল আছে সবগুলোকে আমরা জে পার্টিকেল বললাম এবং সাম আপ করে দিলাম। তাহলে শুধু আই পার্টিকেল ছাড়া আইথ পার্টিকেলের উপর এক্সটার্নাল ফোর্স এবং আইথ পার্টিকেলের উপর আদার অল পার্টিকেলের যে ফোর্স, সেটা হচ্ছে সেটা মিলে যেটা হবে টাইম ডেরিভেটিভ অফ মোমেন্টাম। ঠিক আছে, এখন দেখো, আমি যদি এখন বলি যে এইখানে যেটা লেফট সাইড, আমরা মোমেন্টামকে এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, মোমেন্টামকে লিখবো ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে এটা হচ্ছে পজিশন ভেক্টর আর আই পজিশন ভেক্টর কোনটা? পজিশন ভেক্টর আমি গতকালকে বলছিলাম এর আগে। দেখো, এটা আমরা আইথ পার্টিকেল আমরা ধরি, তাহলে এটা হচ্ছে পজিশন ভেক্টর আর আই। আর এখানে সেন্টার অফ মাস, যেটা আমরা অলরেডি আগেই বলছি, যে আমরা যদি মনে করি যে পুরো বডিটা একটা বিন্দুতে
পুরো ম্যাচটা একটা বিন্দুতে পুঞ্জীভূত এবং সেই বিন্দুর ডিসটেন্স হচ্ছে ক্যাপিটাল আর এবং মানে এটা হচ্ছে পজিশন ভেক্টর ক্যাপিটাল আর আর এটা হচ্ছে জেড পার্টিকেল একটা যে কোনো আমরা পার্টিকেলকে আমরা জেড পার্টিকেল বলবো কারণ সবগুলা পার্টিকেল এখানে এই আই এর জন্য সবগুলো পার্টিকেল হচ্ছে জেড পার্টিকেল ঠিক আছে এখন এখন আমরা সব পার্টিকেলের উপর যদি আমরা ইয়ে করি সামেশন নেই ঠিক আছে এখানে দেখো এখানে সামেশন ওভার আই দিছি ঠিক আছে এর অর্থ যে এখন আই পার্টিকেল বলতে আমার শুধু একটা পার্টিকেলই এখন নয় আই পার্টিকেল বলতে আমার সবগুলা পার্টিকেলই এখন বোঝাচ্ছে যেহেতু আমরা সামেশন ওভার আই দিচ্ছি তাহলে সবগুলাই এক্সটার্নাল ফোর্স আচ্ছা আর এখানে আছে এফ এফ জে আই ঠিক আছে এফ জে আই আমরা অলরেডি আগেই বলছি যে এফ জে আই হচ্ছে ফোর্স অফ জেড পার্টিকেল অন আইথ পার্টিকেল ঠিক আছে এখন আমরা এখানে সামেশনটা এখানে কিন্তু ডাবল আই এর উপরেও জে এর উপরেও এবং আই এবং জে নট ইকুয়াল কারণটা হচ্ছে যে আই নিজে তার নিজের উপর বল প্রয়োগ করতে পারবে না ঠিক আছে এই ঠিক আছে তাহলে এটা হচ্ছে মোমেন্টাম ডেরিভেটিভ মানে বাম পাশেটা তো হচ্ছে ফোর্সকে ফোর্সটা এবার হচ্ছে ডাবল ডেরিভেটিভ অফ এই যে ম্যাস তুমি রাখো আর এই যে এই আর এর হচ্ছে ডাবল ডেরিভেটিভ ঠিক আছে এটা হচ্ছে ফোর্স তাহলে সেই ফোর্স এবার আমরা কি করব আমরা সেন্টার অফ ম্যাস যেটা সেটা ডিফাইন করব ঠিক আছে সেই যে আর ভেক্টর সেটা ডিফাইন করবে এইভাবে ঠিক আছে সেটা হচ্ছে টোটাল ওয়েটেড এই ডিসটেন্সের সাথে আইথ পার্টিকেলের ডিসটেন্সের সাথে তার ম্যাস গুণ করব গুণ করে টোটাল ম্যাস দিয়ে ভাগ দিয়ে দেব তাহলে আমরা হচ্ছে এই পজিশন ভেক্টরটা এবং এই টোটাল ম্যাস হচ্ছে আইথ পার্টিকেলের ম্যাস অফ আইথ পার্টিকেলের যদি টোটাল সাম আপ করি তাহলে আমরা এই পুরো বস্তুটার ম্যাস পাবো এটা আর ডান পাশে এটা এবার দেখো এখান থেকে যদি আমি সামেশন ওভার এম আই আর আই ইকুয়াল টু হোয়াট আর এম তাই না আর গুণন এম ঠিক আছে তাহলে এই জিনিসটা আমি এখানে বসাই দিতে পারি না সামেশন ওভার এম আই আর আই ইকুয়াল টু আর এম বসাবো এখানে আর এম বসাবো তাহলে আর এম বসালে আমার এটা আসলো এটাতে কারো কোনো সন্দেহ আছে ক্লাস নিচ্ছে না স্যার আসেন এই তোমাদের ম্যাথমেটিক্স এর স্যার আসছেন সমীরণ মণ্ডল আপনি এখানে আসেন রেকর্ড আপনি কি ম্যাথ ক্লাস নিছেন? না মেকানিক্স ম্যাথ হলে আমাকে একটা সেশন দিতেন, আমি একটু নিতাম। আচ্ছা ঠিক আছে এটা ক্লাসিক্যাল মেকানিক্স ক্লাসিক্যাল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রেকর্ড হচ্ছে আপনি রেকর্ডে ঢুকে গেলেন আচ্ছা এটা আমি তাহলে বাম পাশে এটা রাখলাম আর রাইট সাইডে আমার কি থাকলো রাইট সাইডে আমার এই টার্মটা জিরো হয়ে যাবে এই টার্মটা জিরো হয়ে যাওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে আমি যদি আইথ পার্টিকেল কনসিডার করি অল আদার পার্টিকেল যে ওর উপর বল প্রয়োগ করলাম আর সেকেন্ড আবার আরেকটা আইথ পার্টিকেল ইয়ে করলাম ইন দ্যাট কেস অল আদার পার্টিকেল জেড পার্টিকেল ঠিক আছে এভাবে সবাই একে অন্যকে ক্যান্সেল আউট করবে এই জন্য এই টার্মটা টোটাল জিরো হয়ে যাবে এতে কি কারো কোনো সন্দেহ আছে স্যার হ্যাঁ আরেকবার একটু বলেন স্যার বলছি যে এইখানে এই যে সামেশনটা এটা ডাবল সামেশনের অর্থ এটা যদি শুধু কোনো যদি সামেশন যদি না থাকতো তাহলে আমরা বলতাম যে আইথ পার্টিকেলের উপর সব যে তম পার্টিকেলের হচ্ছে ফোর্স ঠিক আছে এই যে এটা 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 আমরা যদি ফিক্স আই ধরি ঠিক আছে ফিক্স আইথ পার্টিকেল একটা পার্টিকেল ধরলাম আর এই বাকি সবগুলা যে ঠিক আছে তাহলে আমি আইথ পার্টিকেলের উপর অল জেড পার্টিকেলের ফোর্স হতো এবার আমি যদি মানে প্রত্যেকের উপর যদি বল প্রয়োগ করে ঠিক আছে সেটার জন্য হচ্ছে ডাবল সাম হবে ঠিক আছে এই যে ডাবল সাম ওভার আই ওভার জে মানে আই জে এর উপর জে আই এর উপর আই জে এর উপর এইভাবে ওই যে পারমুটেশন কম্বিনেশন আছে না পারমুটেশনের মধ্যে এগুলো অনেকগুলো টার্ম হবে যেমন মনে করো এখানে যদি দুইটা থাকতো তাহলে এটা আই আর এটা জে যদি দুইটা থাকতো তাহলে আই এর উপর জে এর ফোর্স আর জে এর উপর আই এর ফোর্স ঠিক আছে তাহলে দুইটা টার্ম হইতো এবং দুইটা একটা অন্যটা ক্যান্সেল করতো না নাকি ক্যান্সেল করতো না হ্যাঁ স্যার ক্যান্সেল সমান দুইটা হ্যাঁ দুইটা সমান আবার আমরা যদি এখানে তিনটা বলতাম 1 2 3 তিনটা 1 2 দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে 1 3 দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে
2 1 দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে, 2 3 দ্বারা attract হচ্ছে, 3 1 দ্বারা attract হচ্ছে। ঠিক আছে, এভাবে 6টা টার্ম আসবে। পারমুটেশন 3 পারমুটেশন কয় হয়? 6টা হয় না? জি স্যার। 6টা হবে এবং 6টা এই টোটাল সাম করলে 0 হয়ে যাবে, তাই না? কারণ এরা পরস্পর দিকে অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, জি এটা স্যার। হলো সেই জিনিস, এই টার্মটা হচ্ছে সেই জিনিস। তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে আমার ফাইনালি যেটা থাকলো, আমরা ফাইনালি ধরে নিলাম যে এটা সামেশন ওভার আই, মানে সব পার্টিকেলের উপর। তাহলে আমরা এইভাবে ডিফাইন করলাম যে টোটাল এক্সটার্নাল ফোর্স অন দ্য ম্যাটেরিয়াল। ঠিক আছে, টোটাল ম্যাটেরিয়ালের উপর এই ফোর্সটা। ঠিক আছে, স্যার এখানে কি এফ এর উপরে ই দিয়ে এক্সটার্নাল ফোর্স বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ই দ্য এক্সটার্নাল ফোর্স, এছাড়া কিছু না। হ্যাঁ, ডোন্ট বি কনফিউজড। হ্যাঁ, ই হচ্ছে জাস্ট এক্সটার্নাল এই। আর এখানে আমরা আই লিখছিলাম, সাবস্ক্রিপ্ট আই লিখছিলাম, কারণ আই পার্টিকেল আমি একটা ধরছিলাম। পরে যখন আমি সামেশন করে দিলাম, এই সামেশনটা নিলাম, তখন আমার পুরো বডিটা কনসিডার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমার পি কি জিনিস? পি হলো এই জিনিস। পি আমার হচ্ছে এই জিনিস। এতে কি কারো কোনো সন্দেহ আছে? স্যার এখানে আর দিয়ে কি মিন করছে সেটা বুঝলাম না। ও, আর ক্যাপিটাল আর হচ্ছে সেন্টার অফ মাস। আমরা যদি চিন্তা করি পুরো বডিটা একটা বিন্দুতে, পুরো বডির মাস একটা বিন্দুতে আছে, তাহলে আমরা সেটাকে স্যার। সেন্টার অফ মাস বলবো। এবং এটার পজিশন ভেক্টর এটা। ঠিক আছে, এবং ও সেই আরটা ডিফাইন করা হয় হচ্ছে এই যে এইভাবে। অন্যান্য ক্লাসে হয়তো তোমরা এটা অলরেডি জানো যে আর কে কিভাবে ডিফাইন করা হয়। প্রত্যেকটা জি স্যার। পার্টিকেল তার ডিসটেন্স এবং তার মাস, তার ডিসটেন্স এবং মাস পুরা সাম করে তার টোটাল মাস দিয়ে ভাগ করলে পরে আমরা এই ইয়ে পাই, আরটা পাই। ঠিক আছে, সেন্টার অফ মাসের ডিসটেন্স। জি স্যার। ঠিক আছে, এবার আমরা পি ইকুয়াল টু এই জিনিস লিখবো। এতে কারো কোনো সন্দেহ আছে কিনা? না স্যার। হ্যাঁ, এতে সন্দেহ থাকার কথা না। পি মানে মোমেন্টামটা আমরা সেন্টার অফ মাসের ইয়াতে রেসপেক্ট এইভাবে লিখবো। এখন দেখো, আমরা যদি এইখানে যদি ওই এইটার সমান যদি আমরা পি বসাই ওইখানে, তাহলে ওইখানে আসবে হচ্ছে ডিপি, এটা আসবে হচ্ছে ডিপি, ডিপি বাই ডিটি ইকুয়াল টু এফ আসবে। মানে কি, টাইম ডেরিভেটিভ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স, এটা আসবে। এবার যদি আমার ফোর্স 0 হয়, তাহলে পি ইকুয়াল টু কি হবে? ডিপি ডিটি ইকুয়াল টু কি হবে? তোমরা একটু খাতায় লেখো, এই যে এই ইকুয়েশনটা একটু খাতায় লেখো তো। এই মাঝখানে এইটুকু বাদ দিয়ে লেখো এম ডি স্কোয়ার আর ডিভাইড বাই ডি স্কোয়ার, মানে ডাবল ডেরিভেটিভ অফ আর উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল টু এফ ই। এটুকু লেখো। লিখছো? m equal to double derivative of r with respect to time equal to f e। সেখানে তোমরা এই m একটা ডেরিভেটিভ of r with respect to time equal to p লিখবা এখানে। ঠিক আছে, এই জায়গাটাতে p বসাবা, দেখো কি আসে। চার্জার নাই, আপনি ইয়া করতে পারবেন। এই চার্জারটা কাজ করবে কিনা আমি শিওর না, দেখেন তো কাজ করে কিনা। কাজ না করলে অন্য জিনিস নেবেন। তোমরা কি ওটা লিখছো? স্যার এখানে কি বলেন বুঝলাম না আসলে। আচ্ছা, তোমরা এই 1.22 এই ইকুয়েশনটাকে লেখো, শুধু এই মাঝের টার্মটা বাদ দিয়ে লিখবা। এটা লিখবা, আর এই যে এটা লিখবা। সেটা লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওইটা লিখলে এটাকে তুমি ইয়া করো,
এখানে বাম পাশে তুমি একটা ডেরিভেটিভ লেখো আর ডান পাশে লেখো, মানে একটা ডেরিভেটিভের পরে লেখো হচ্ছে m ইনটু dr বাই dt, সেটা লেখো। dr বাই dt একটা বাইরে রাখো আর m ইনটু dr বাই dt লেখো। তারিখ কত এটা? কি এটা? ও আচ্ছা আচ্ছা, আর আমাদের আরেকটা যে স্পেশাল পরীক্ষার ওই রেজুলেশনটা, সিটিটা আপনার দিয়েছেন, হ্যাঁ ওটা সিটি দিয়েছে তো। না, এখন ওই আমরা পরীক্ষার রুটিন করে ওই রেজুলেশন সহ ওই সিটের ইয়ে হবে না, পরীক্ষার রুটিন করে একবারে পাঠাইতে হবে। ফোন লাগবে। হ্যাঁ আচ্ছা, আমরা আগে রুটিন করি, রুটিন করে আপনাকে জানাবো না। এটা কি লিখছো, ভেঙে লিখছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখন ভেঙে লেখার পরে এটা পি বসান যায় নাকি কোনো জায়গায়, দেখো তো পি বসানো যায় তো, পি ডি আর বাই ডিটি। হ্যাঁ, এই যে এম ডিআর বাই ডিটির পরিবর্তে পি বসাও, পি বসাইলে কি থাকবে দেখবা, ডিপি বাই ডিটি থাকবে। হ্যাঁ স্যার। ডিপি বাই ডিটি আসছে না? জি স্যার। হ্যাঁ, এখন ডিপি বাই ডি কি ইকুয়াল টু ফোর্স, ঠিক আছে? এবার যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে কি হবে? পি ইকুয়াল টু স্যার তাহলে মোমেন্টে স্যার কনসেপ্ট থাকবে। হ্যাঁ, মোমেন্টাম কনজার্ভ থাকবে, সেই জিনিসটাই আমরা প্রমাণ করি। ঠিক আছে, এই যে দেখো, এই যে এখানে নিচে লেখা, if the total external force is 0, the total linear momentum is conserved. বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে দেখাও যে একটা if the total external force is 0, then linear momentum is conserved. For a system of particles, if the total external force is 0, then the linear momentum is conserved. ঠিক আছে? এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ দেখাবো। পরেরটাতে চলে গেলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ দেখাবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ দেখাইতে হলে আমার লাগবে হচ্ছে টর্ক ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ স্যার। If external torque is 0, then angular momentum is অ্যাঙ্গুলার। ঠিক আছে, মানে কি, মনে করো আমার একটা দরজাটা ঘুরবে না কখন? স্যার যখন ফোর্স কোনো কাজ করবে না। হ্যাঁ, যখন ফোর্স কাজ করবে না। কিন্তু দরজার যদি তুমি এমন একদিকে তুমি বল প্রয়োগ করলা যে দরজাটা বন্ধ হবে না বা খুলবে না, এরকম হয় না অনেক সময়? স্যার কবজা, স্যার একবারে কবজার সাথে স্যার ইয়ে করলে তো কোনো কাজ হবে, কাজের কাছে। প্যারালালি যদি তুমি টান দাও, দরজাকে প্যারালালি যদি তুমি টান দাও অথবা ইয়া করো, তাহলে কিন্তু দরজা খুলবে না বা বন্ধ হবে। তাই না? অনেকগুলো ফ্যাক্টর তো স্যার আছে, আবার স্যার ডিসটেন্সের উপর নির্ভর করে। হ্যাঁ, ইন দ্যাট কেস তোমার টর্ক 0 কিভাবে হয়? টর্ক 0 কখন হবে? টর্কের ডেফিনিশন কি? স্যার অ্যাঙ্গুলার ফোর্স। না, টর্কের একটা ডেফিনিশন আছে, আর ক্রস এফ। আর ক্রস, তাই না? আর হচ্ছে আর ক্রস এফ। এই যে দেখো, এটা হচ্ছে একটা দরজা, ঠিক আছে? আমার এই হাতে দরজাটা ফিক্সড আছে, ঠিক আছে? আমি যদি, দেখা যাচ্ছে, দেখছো সবাই? হ্যাঁ স্যার। এটা যদি আমি এই দিকে দেই, ঠিক আছে, তাহলে টর্ক কাজ করছে। যদি এই দিকে দেই তবুও টর্ক কাজ করছে। কিন্তু আমি যদি এই দিকে দেই, এই দিকে টর্ক কোনো কাজ করবে? বলের ডিরেকশন হচ্ছে এই দিকে, বাইরের দিকে, বলের ডিরেকশন বাইরে দেয়, এটা প্যারালালি আমি যদি দেই, তাহলে আর হচ্ছে এই পর্যন্ত, এই হাত থেকে এই পর্যন্ত হচ্ছে আর ফোর্স হচ্ছে, মানে আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে এবং আর এর মানও হচ্ছে
আর শুনতে পাচ্ছি না কিছু। ইয়া তাহলে টর্ক মানে আর এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0। অ্যাঙ্গেল 0, এই জন্য টর্ক 0। ঠিক আছে, এই জন্য এই দরজা মুভ করবে না। কিন্তু আমি যদি এইদিকে দেই অথবা এইদিকে একটু কোণ করে দেই, ঠিক আছে, তাহলে আর এবং এফ এর মধ্যে একটা ডিসটেন্স আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা ডিসটেন্স, এই জন্য টর্ক কাজ করবে, এই জন্য দরজাটা ঘুরবে। এবং এই টর্কটা ম্যাক্সিমাম কখন হবে? যখন 90 ডিগ্রি হবে তখন। 90 ডিগ্রি, তখন দরজার এই আর এবং এই ফোর্সের ডিরেকশন যখন 90 ডিগ্রি হবে, এইরকম যখন হবে, ঠিক আছে, যে এইরকম অ্যাঙ্গেলটা এরকম 90 ডিগ্রি হবে, ঠিক আছে, 90 ডিগ্রি। এরকম হলে কম হবে, এরকম হলেও কম হবে, তাই না? কিন্তু হ্যাঁ স্যার। কিন্তু যখন 90 ডিগ্রি হবে এরকম, তখনই টর্কের মান ম্যাক্সিমাম হবে, এবং তখন মানে তোমার ফোর্সটা পুরোটাই অ্যাপ্লাই মানে কাজে দিবে, ঠিক আছে, রেজাল্ট দিবে। তো যাই হোক, আমার এই টর্ক যদি 0 হয়, এক্সটার্নাল টর্ক যদি 0 হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, ঠিক আছে, সেটা আমরা প্রমাণ করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ইয়া কি, ডেফিনেশন কি? টর্কের ডেফিনেশন অলরেডি আমরা জানি, আর ক্রস এফ। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন হচ্ছে আর ক্রস ই। ভুলে গেছো তোমরা? এখান থেকে দেখেই বলো। স্যার আর ক্রস পি। হ্যাঁ, আর ক্রস পি, এই যে এটা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আবার ওই সিস্টেম অফ পার্টিকেলস আমরা কনসিডার করি। এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে লেফট সাইডটা হচ্ছে কত, লেফট সাইডটা হচ্ছে টর্ক, ঠিক আছে, এখানে টর্ক আর ক্রস পি ড্যাশ, এই সরি পি পি ডট, এটা হচ্ছে টর্ক। টর্ক কি কারণে? এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে টর্ক। আর এই সামেশন মানে পুরা সিস্টেম আমরা কনসিডার করলাম। এখন এই টর্ক, এটাকে আমরা ভেঙে এই যে পি এর উপর যে ডট ছিল, ডটটা আমরা এইভাবে ভাঙতে পারি না? এখানে দেখো ইভি ফর্মুলাতে দুইটা টার্ম আসে, দুইটা টার্মের মধ্যে একটা টার্ম 0 হয়ে যাবে। কারণ কি? আমরা লাস্ট ক্লাসে সেটা পড়ছিলাম, দেখাই। লাস্ট ক্লাসে ক্লাস নিচ্ছে, একটু পরে। এই যে এই টার্মটা, এই যে এইটা 1.10, এটাকে ইভি ফর্মুলাতে ভেঙে দিলে এর মধ্যে একটা টার্ম 0 হয়ে যাবে, যে এই টার্মটা 0 হয়ে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে এটা প্যারালাল। এই জন্য আমরা এই টার্মটা এরকম করলাম, এই টার্মটাকে ভেঙে ভাঙলে পরে একটা টার্ম 0 হয়ে যাবে, এই জন্য আমরা এটা লিখতে পারি। আর এটাকে আমরা এল বলবো, এল, আর ক্রস পি, সেটা হচ্ছে এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু টাইম ডেরিভেটিভ আছে, এই জন্য যে এল এর উপর ডট করবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে টোটাল এক্সটার্নাল টর্ক, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল এক্সটার্নাল টর্ক, মানে টোটাল টর্ক, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যে এই টার্মটা 0 আমরা আগেই জানি। আচ্ছা, এইখানে দেখো এই কোয়েশ্চেনটাতে এফ জে আই এবং এফ আই জে, এফ জে আই ইকুয়াল টু মাইনাস এফ আই জে, তাই না? এফ জে আই ইকুয়াল টু মাইনাস এফ আই জে, ঠিক আছে। তো সেইভাবে আমরা যদি নিই, এখানে তাহলে এফ জে আই এর পরিবর্তে যদি মাইনাস এফ আই জে লিখি, তাহলে এই এফ জে আই হচ্ছে কমন নিলে পরে এখানে এইটা থাকে। আর এই জিনিসটা কি, এফ আর আই মাইনাস আর জে, সেটা কি হবে, আই মাইনাস আর জে, সেটা হচ্ছে যে এইটুকু আই জে। বুঝতে পারছো? এটা কি দেখা যায়? হ্যাঁ স্যার। এই ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এবং এই জিনিসটা
হচ্ছে 0। এই জিনিসটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার শুধুমাত্র থাকলো কি, থাকলো হচ্ছে ডিএল, আর হচ্ছে টোটাল হচ্ছে এক্সটার্নাল টর্কটা আমার শুধু থাকলো, ঠিক আছে? এবার যদি আমার এই এক্সটার্নাল টর্ক যদি 0 হয়, তাহলে এটা কি হবে, এল কি হবে? এটুকু যদি 0 হয়, তাহলে এটুকু কি হবে? কনজার্ভ থাকবে। এটা কনজার্ভ থাকবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে ডান পাশে কনস্ট্যান্ট আসবে। ইন্টিগ্রেশন করলে আমরা এল পাবো লেফট সাইডে, রাইট সাইডে তোমার হচ্ছে কনস্ট্যান্ট পাবো, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত, আজকে আর পরের অংশটাতে যাব না, পরের অংশটাতে নেক্সট ক্লাসে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে শিখলাম হচ্ছে যে একটা সিস্টেম অফ পার্টিকেলের জন্য টোটাল এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, আর টোটাল এক্সটার্নাল টর্ক যদি 0 হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ। এই দুটো জিনিস শিখলাম। আর কোনো প্রশ্ন আছে? আছে। হ্যাঁ, ভেরি গুড। এবার হচ্ছে তোমরা ক্যামেরা অন করো তো দেখি, তোমাদেরকে একটু দেখি। সবাই ক্যামেরা অন করো, তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। ভিডিও অন করো সবাই। অবশ্য ভিডিও ছাড়াও অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে, এখানে তো লিস্ট দেখাই যাচ্ছে, বাট তোমাদের তো অনেকদিন দেখি। স্যার আমার হচ্ছে ডেস্কটপ তো স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নাই, একটু আমার ওয়েবক্যাম নাই। হ্যাঁ, ওয়েবক্যাম একটা যদি পারো ম্যানেজ করে নিও। শোনো, তোমরা সবাই হচ্ছে বাইরে বের হলেই মাস্ক পরবা, আর বাইরে থেকে বাসায় আসার সাথে সাথে হাত মুখ পা ধুয়ে ফেলবা। এবং পারলে ইয়া দেয়া বালতির মধ্যে ওই যে ইয়া কি যেন দিবা, পাউডার, ওয়াশিং পাউডার, ওর মধ্যে দিয়ে হাত এবং পা বালতির মধ্যে ডুবাই দিবা। মুখ ডুবাইও না, মুখ তুমি অন্য ইয়া দিয়ে কি যেন ফেস ওয়াশ বা অন্য কিছু দিয়ে, তবে পচা সাবান দিয়ে মুখ ধুইতে পারলে বেশি ভালো। কারণ হচ্ছে এই করোনা ভাইরাস তোমার হচ্ছে খারের মধ্যে হচ্ছে টিকতে পারে না। স্যার এখন তো বাইরে গেলে নিজেকে অসামাজিক লাগে, একাই আমি মাস্ক পরে থাকি আর কারো মুখে মাস্ক নাই। তার কি অবস্থা? পরে মাস্ক পরে বের হইলে ভাবে কি যে যে আমি নাকি রোগী, সবাই তাকায় থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের আমার অবস্থা স্যার, কারো কি হয়েছে ইয়ে করছে না, মেনে চলছে না, এরকম একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো, সবাই নিরাপদে থাকো। জি স্যার। হ্যাঁ, আল্লাহ জি হাফেজ। স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।